সবাইকে স্বাগত। আজকের এই নতুন আলোচনায় আজ আমরা দারুণ গোছানো একটা গাইডবুক নিয়ে কথা বলবো, যেখানে হজ আর উমরার পুরো জার্নিটা খুব সুন্দর করে ধাপে ধাপে ভেঙে বোঝানো হয়েছে। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক যাত্রার প্রতিটি ধাপ আমরা এমনভাবে জানব যা সবার জন্য বোঝা খুব সহজ হবে। আচ্ছা, শুরুতেই দেখে নেওয়া যাক এই যাত্রায় আমরা কি পাচ্ছি। গাইডবুকটিতে পুরো রুটিনটা অত্যন্ত যৌক্তিকভাবে 5টি ধাপে ভাগ করা হয়েছে। 1. হজ ও পবিত্র কাবা। 2. উমরার মূল ধাপসমূহ। 3. হজের বিশেষ 5টি দিন। 4. পবিত্র মদিনা সফর এবং 5. হজের আদব ও নিয়মকানুন। তো প্রথম ধাপটাই হল হজ আর পবিত্র কাবা নিয়ে। আমরা সবাই জানি এটা ইসলামের পঞ্চম স্তম্ভ, কিন্তু গাইডবুকটা আসলে কিভাবে শুরু করেছে? শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছে এখানে। আচ্ছা, মানুষ আসলে মক্কায় কেন যায়, আর সেখানে তারা মূলত কার মেহমান হতে যায়? প্রশ্নটা সত্যি কৌতূহল জাগানোর মতো। মক্কা হল পৃথিবীর প্রথম ও সবচেয়ে পবিত্র ঘর, কাবার স্থান। আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু দারুণ। বইটাতে খুব সুন্দর করে বলা হয়েছে যে যারা এই সফরে যান তারা হলেন সরাসরি আল্লাহর মেহমান। ভাবা যায়? আর যদি সব নিয়ম মেনে নিখুঁতভাবে হজ শেষ করা যায়, তাহলে একজন মানুষ সদ্য জন্মানো শিশুর মতোই একদম নিষ্পাপ হয়ে ফিরে আসেন। আর এই খাঁটি হজের পুরস্কার সোজা জান্নাত। এবার আসা যাক 2 নম্বর সেকশনে, মানে উমরার মূল ধাপগুলোতে। হজের তুলনায় এটা কিন্তু বেশ ছোট আর সুন্দর একটা ইবাদত, যেটা বছরের প্রায় যে কোনো সময়ই করা যায়। এখানে যে বিষয়টা সবচেয়ে চমৎকার তা হল পুরো উমরাটাকে মাত্র 4টা সুনির্দিষ্ট ধাপে ভাগ করা হয়েছে। একবার ভাবুন, 1. ইহরাম বাঁধা, 2. তাওয়াফ, 3. সাই, আর 4. চুল কাটা। ব্যাস, এই 4টা কাজ ঠিকঠাক পার হলেই উমরা শেষ। তো প্রথম ধাপ ইহরাম বলতে আসলে কি বোঝায়? এটা মূলত একটা বিশেষ নিয়ত আর তার সাথে একটা নির্দিষ্ট পোশাক। ছেলেদের জন্য সেলাই ছাড়া স্রেফ 2টো পরিষ্কার সাদা চাদর, আর মেয়েদের জন্য খুব সাধারণ পরিচ্ছন্ন কাপড়। এই সময় ওই মিষ্টি সুরের তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তবে কিছু কড়া নিয়মও আছে, যেমন চুল বা নখ কাটা যাবে না, কোনো সুগন্ধি মাখা যাবে না, আর ঝগড়া তো একদমই করা নিষেধ। এর পরের ধাপ 2টো হলো তাওয়াফ আর সাই। তাওয়াফ মানে হলো হাজরে আসওয়াদ, মানে সেই জান্নাতি পাথরের দিক থেকে শুরু করে পবিত্র কাবার চারদিকে ঠিক 7 বার চক্কর দেওয়া। এরপর তৃপ্তি ভরে জমজমের পানি পান করার কথা বলা হয়েছে বইটিতে। আর সাই, এটা হলো সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার দ্রুত হাঁটা বা দৌড়ানো। মা হাজেরা তার ছোট্ট শিশু ইসমাইলের জন্য যেভাবে পানির খোঁজে ছুটেছিলেন, ঠিক সেই ঐতিহাসিক আর আবেগময় স্মৃতিটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা ঢুকছি এই গাইডবুকের একেবারে মূল অংশে। 3 নম্বর সেকশন, হজের বিশেষ 5 দিনের কথা বলা হয়েছে এখানে। চলুন দেখা যাক জিলহজ মাসের 8 থেকে 12 তারিখের এই রুটিনটা কিভাবে ধাপে ধাপে সাজানো। 8 তারিখে পৌঁছাতে হয় মিনায়, যেটাকে বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় তাঁবুর শহর। এরপর 9 তারিখ হল আরাফার ময়দানে, মূল হজের দিন, আর ওই রাতেই খোলা আকাশের নিচে মুজদেলিফায় অবস্থান করা। আর এই 10 জিলহজের দিনটা, মানে কুরবানির দিনটা হল সবচেয়ে ব্যস্ত একটা দিন। এই বড় 4 সংখ্যাটা মনে করিয়ে দেয় যে এই দিন পরপর 4টা বড় কাজ করতে হয়: বড় শয়তানকে পাথর মারা, পশু কুরবানি দেওয়া, চুল কাটা, আর মক্কায় ফিরে তাওয়াফে জিয়ারাত করা। একটু হেকটিক, তাই না? এরপর 11 আর 12 তারিখ মিনাতে থেকে প্রতিদিন 3টে শয়তানের স্তম্ভে 7টি করে মোট 21টি পাথর ছুটতে হয়, যা বেশ শক্তিময় একটা কাজ। কিন্তু গাইডবুকটা খুব সুন্দর করে এর সাথে তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফের একটা তুলনা টেনেছে। নিজ দেশে ফেরার আগে কাবাঘরের চারদিকে এই শেষবারের মতো চক্কর দেওয়াটা কিন্তু প্রচণ্ড আবেগের। চোখের পানি আটকে রাখা সত্যি কঠিন। হজের মূল কাজ তো শেষ, এবার নির্দেশিকাটি আমাদের নিয়ে যাচ্ছে 4 নম্বর সেকশনে, পবিত্র মদিনা সফর। একদম শান্ত আর স্নিগ্ধ একটা শহর। এই যে 1000 সংখ্যাটা, এটা কিন্তু যে সে কোনো সংখ্যা নয়। সোর্স মেটেরিয়ালে খুব দারুণ একটা তথ্য আছে। মসজিদে নববীতে যদি মাত্র 1 রাকাত নামাজও পড়া হয়, তবে অন্যান্য সাধারণ যে কোনো মসজিদের চেয়ে তা 1000 গুণ বেশি সওয়াবের সমান। জাস্ট ভাবুন একবার।
আর এই মসজিদে নববীতেই আছে রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের বাগান। নবীজির রওজা মুবারক আর মেহরাবের ঠিক মাঝখানে জায়গা এটা। চারপাশে লাল কার্পেটের মাঝে হঠাৎ করে দেখা যায় সুন্দর সাদা আর সবুজ রঙের কার্পেট। এই কার্পেট দেখলে খুব সহজে বুঝে নেওয়া যায় যে এটাই সেই বিশেষ জান্নাতের অংশ। গাইডবুকটিতে মদিনার আরও কিছু চমৎকার ঐতিহাসিক জায়গার কথা সংক্ষেপে তুলে ধরা হয়েছে, যেমন মসজিদে কুবা। এখানে সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজ পড়লে একটা পূর্ণ উমরার সওয়াব। এরপর আছে উহুদ পাহাড়, যার ব্যাপারে খোদ নবীজি বলেছিলেন যে এই পাহাড় আমাদের ভালোবাসে। আর রয়েছে জান্নাতুল বাকি, যেখানে 10,000-এরও বেশি প্রিয় সাহাবী আর নবীজির পরিবারের সদস্যদের বিশ্রামস্থল। দেখতে দেখতে আমরা এই গাইডের একদম শেষ পর্বে চলে এসেছি। 5 নম্বর সেকশন, হজের আদব এবং নিয়মকানুন, একটা নিখুঁত সফরের গাইডলাইন। এখানে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে, এই পবিত্র দিনগুলোতে মানুষের আচরণ আসলে ঠিক কেমন হওয়া উচিত। গাইডবুকে প্রশ্নোত্তর পর্ব থেকে আমরা বেশ চমকপ্রদ কিছু কি করা যাবে আর কি করা যাবে না তার লিস্ট পাই। তো এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টগুলো হলো কিছু সুনির্দিষ্ট নিয়ম, যেমন ধরুন ইহরামের সময় একদম গন্ধহীন সাবান ব্যবহার করতে হবে। তাওয়াফ করতে করতে যদি অজু ভেঙে যায়, কোনো সমস্যা নেই, নতুন করে অজু করে ঠিক যেখান থেকে ভেঙেছিল সেখান থেকে বাকিটা শেষ করতে হবে। শয়তানকে মারার পাথরগুলো হতে হবে একদম ছোট, ছোলার বুটের মতো। বসার সময় কাবার দিকে পা দেওয়া যাবে না। আর একটা খুব সুন্দর নিয়মের কথা বলা হয়েছে, হারামের কবুতরগুলোকে কখনো তাড়ানো বা কষ্ট দেওয়া যাবে না, বরং তাদের খাবার দেওয়াটা সওয়াবের কাজ। আর সবচেয়ে জরুরি ব্যাপার হলো মোবাইলে গেম খেলে সময় নষ্ট না করে হাসি মুখে সব দেশের মানুষের সাথে সুন্দর আচরণ করা। বইটার একদম শেষে দারুণ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা দোয়া দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওগো আল্লাহ, আমরা এখন ছোট, কিন্তু আমাদের মন পড়ে আছে মক্কা আর মদিনায়। বড় হয়ে মা বাবার সাথে তোমার সুন্দর ঘর আর প্রিয় নবীজির রওজা জিয়ারত করা তৌফিক দিও, আমিন। এই যে এত সুন্দর ভক্তি, ভালোবাসা আর এমন সুশৃঙ্খল একটা নিয়মকানুনের যাত্রা, এটা কি আমাদের জীবনের আধ্যাত্মিকতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় না? আশা করছি আজকের এই আলোচনা থেকে পুরো পবিত্র সফরটা সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে। তো আজকের মতো এই অপরূপ যাত্রার গল্প এখানেই শেষ করছি।